نعم. إخواني وسادتي، إننا قد قرأنا ودرسنا في الأسبوع السابق الماضي من ربي نار باردة من هذه الواقعة، من هذا الباب. قرأنا في الأسبوع الماضي إلى ربي الله. هل أنتم قرأتم القراءة السابقة وأكملتم الأعمال المنزلية؟ يجيب واحد، أحد منكم يجيب, একজন উত্তর দিবেন। আপনারা কি সবকটা পড়েছিলেন সবাই? তর্জমা এবং যে পাঠগুলো আলোচনা করা হয়েছিল। نعم قرأت. نعم. هل منكم أحد الذي يقرئنا يسمعنا من البداية نار باردة؟ একজন একটু পড়েন, 2 লাইন একটু পড়েন, তর্জমা করেন, একটু শুনি আমি। জি, কেউ রয়েছেন? السلام عليكم ورحمة الله। জি আমি বলতেছি একটু বের করি। জি, নাজমুদ্দিন, أستاذ. জি একটু পড়েন। بسم الله الرحمن الرحيم. نار باردة عند আগুন। اجتمع الناس وقالوا ماذا نفعل। মানুষ একত্রিত হল এবং বলল মাযা নাফআলু, এখন আমরা কি করব। ইন্না ইব্রাহিমা কাসারাল আসনামা ওয়া আহানাল আলিহা, নিশ্চয় ইব্রাহিম মূর্তিগুলোকে ভেঙেছে এবং মানে আমাদের প্রভুকে লাঞ্ছিত করেছে। ওয়াসাআলান নাসু, মানুষ জিজ্ঞেস করলো মা ইকাব ইব্রাহিমা, ইব্রাহিমের শাস্তি কি হবে। মা জাযাউ ইব্রাহিমা, ইব্রাহিমের জি প্রতিদান কি হবে। জি, কানাল শুকরিয়া, জবাব, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। من الآن نحن نبدأ دروسنا. ربي الله, আল্লাহ আমাদের প্রতিপালক, আমার প্রতিপালক, আমার রব হচ্ছেন আল্লাহ। وعرف إبراهيم أن الله ربه لأن الله حي لا يموت وأن الله باق لا يغيب وأن الله قوي لا يغلبه شيء। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন আমার রব হচ্ছেন আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। উস্তাদ আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি না। স্টপ হয়ে গেছে ওস্তাদ। এখন দেখতে পাচ্ছেন? নাম আলান নাহনু নারা। নাম রব্বি আল্লাহ ওয়া আরাফা ইব্রাহিমু আন্না আল্লাহ রাব্বুহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উস্তাদ স্ক্রিনটা কি বড় করা যায় না? হ্যাঁ জি অবশ্যই করা যাবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? জি ফুল স্ক্রিন নিয়ে আসা যায় না উস্তাদ? ফুল স্ক্রিন নিয়ে আসলে আমার এখান থেকে এটা অন্যরকম লাগবে, পড়তে ও সমস্যা ঠিক হবে। আছে উস্তাদ, ঠিক আছে ঠিক আছে। জুম করে দেখা যাচ্ছে, প্রত্যেকে জুম করে দেখতে পারেন। জি, রব্বি আল্লাহ। হ্যাঁ, আপনারা একটু আপনার জি, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। আরাফা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পেরেছেন, আরাফা ইয়ারিফু জানা, চিনা, বুঝা, তিনি বুঝতে পেরেছেন যে আন্নাল্লাহ রব্বু, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন তার প্রতিপালক। আরাফা ইয়ারিফু অর্থ জানা, বুঝা। আরফতুকা, আমি আপনাকে চিনেছি, বুঝেছি। কোথাও কোথাও আরাফা বিসালাতে আন দিয়েও আসে। তো আরাফা আর ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিনতে পেরেছেন, তিনি বুঝতে পেরেছেন যে আন্নাল্লাহ রব্বু, আল্লাহ তাআলা হচ্ছেন তার প্রতিপালক। আন্নাল্লাহ রব্বু, এটা আমরা জানা আছে যে মুসাব্বা বিল ফিআল, এটা জুমলা হয়েছে ইসম খবর মিলে। তো আরাফা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলাই হচ্ছেন তার প্রতিপালক। এখানে রুবুবিয়াত আল্লাহ, আল্লাহ তাআলা রুবুবিয়াতকে তিনি চিনতে পেরেছেন।
আরাফা ইব্রাহিম রুবুবিয়্যাত আল্লাহ। এখানে পুরোটা বাক্যই হচ্ছে মাফুলের হালতে আছে, মাফুলে বিহের হালতে। তা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা রুবুবিয়্যাতকে চিনতে পেরেছেন। আল্লাহ তাআলা তিনি যে তার রব, তার প্রতিপালক, এটা তিনি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আন্নাল্লাহ রব্বু পুরোটাকে আমরা মাফুল বিহি ধরতে পারি। লিআন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, কারণ আল্লাহ তাআলা হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুতু, তিনি মৃত্যুবরণ করবেন না, করেন না। আন্নাল্লাহ হাইয়ুন, হ্যাঁ আমি একটা গত দর্শে একটা বলেছিলাম যে যখন নাকেরার পরে জুমলা হয় তখন একটা কথাই বলে দিচ্ছি, পুরাটাই বলে দিই। কখনো আপনি দেখবেন একটা জুমলা হয় মারেফার পরে অথবা নাকেরার পরে। যখন মারেফার পরে হবে তখন ইসম মৌসুল থাকবে বা থাকবে না, অথবা যখন নাকেরার পরে হবে তখনও ইসম মৌসুল থাকবে বা থাকবে না। প্রথম যে পয়েন্টটা ছিল যে মারেফার পরে হবে, যখন মারেফার পরে হবে জুমলাটা হবে তখন যদি ইসমে মৌসুল থাকে তাহলে পরবর্তী জুমলা ইসমে মৌসুল সালা সহ এটা সিফত হয়ে যাবে। আর যদি মারেফার পরে জুমলা থাকে কিন্তু ইসমে মৌসুল না আসে তাহলে হাল জুলহালের তারকিব হবে। আবার যদি নাকেরার পরে একটা জুমলা থাকে, নাকেরার পরে যদি এই জুমলাটা থাকে তাহলে সেখানে ইসমে মৌসুল থাকবে বা থাকবে না। যদি ইসমে মৌসুল না থাকে তাহলে মৌসুফ সিফত হবে, আর যদি ইসমে মৌসুল থাকে তাহলে বাক্য হবে না, বাক্য বাতিল হয়ে যাবে। আমি আপনাদেরকে দু একটা উদাহরণ দেখাই, লিখে দেখাই। আহ, দেখেন, রাইতু জাইদান ইয়াদহাক, রাইতু জাইদান ইয়াদহাক। এরপর আবার দেখেন আল্লাযী ইয়াদহাক। দেখেন এই দুইটা বাক্য। এরপরে দেখেন রাইতু রাজুলান ইয়াদহাক, রাইতু রাজুলান আল্লাযী ইয়াদহাক, আল্লাযী ইয়াদহাক। এই যে আমি চারটা বাক্য লিখেছি, এই প্রথমটা হয়েছে মারেফার পরে। দেখেন বাদল মারিফা, এরপরে এগুলো হয়েছে বাদল নাকিরা, বাদল নাকিরা। দেখেন বাদল মারেফা, মারেফার পরে হয়েছে রাইতু জাইদান ইয়াদহাক, রাইতু জাইদান ইয়াদহাক, কারণ জুমলা নাকিরা হয়, জুমলা নাকিরা হয়। তাহলে মারেফা এখানে মাফুল থেকে ইয়াদহাক হাল হয়েছে। আমি জায়েদকে দেখেছি, কোন অবস্থায় দেখেছি? ইয়াদহাক, সে হাসছে, হাসা অবস্থায় আমি জায়েদকে দেখেছি, কারণ জুমলা নাকিরা হয়। এরপরে রাইতু জাইদান আল্লাযী ইয়াদহাক, আমি জায়েদকে দেখেছি, আল্লাযী ইসম মৌসুল, ইয়াদহাক ইসম ফেল এবং ফাইল হচ্ছে সেলা, ফাইল ফাইল মিলে সেলা হয়েছে, তাহলে ইসম মৌসুল সেলা মারফা। আমরা জানি মারফা 7 প্রকারের মধ্যে আসমা মৌসুলাত মারফা একটা প্রকার। তো এটা যেহেতু মারফা, তারপরে জায়েদ যেহেতু মারফা, আল্লাযী মারফা, তাহলে এখানে মৌসুল সিফাতের তারকিব হবে। এরপর দেখেন নাকেরা আসলে রাইতু রাজুলান নাকেরা ইয়াদহাক, সে হাসছে। তাহলে আমরা যেহেতু জানি জুমলা নাকেরা হয়, তাহলে রজুলান নাকেরা জুমলা নাকেরা, নাকেরা নাকেরা হয়ে গিয়েছে। রাইতু রাজুলান ইয়াদহাক, এখানে মৌসুল সিফাতে তারকিব হবে। রাইতু রাজুলান আল্লাযী ইয়াদহাক, রাইতু রাজুলান আল্লাযী ইয়াদহাক, এখানে রাজুলান নাকেরার পরে ইসম মৌসুল আসছে। এটা না হচ্ছে মৌসুল সিফাত, না হচ্ছে
হাল, কোনটাই হচ্ছে না। এজন্য নাহবিদরা বলেন এই জুমলাটা বাতিল, এটা হাযা বাতিল, এটা এটা বাতিল। বাকিগুলো এই তিনটা জুমলা শুদ্ধ। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে লিআন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, যে এখানে আইয়ুনের সিফত হয়েছে। আমি গত দর্শে একটা ভুল বলেছিলাম যে লা ইয়ামুতু, লা ইয়ামুতু এটা আল্লাহর সিফত বলেছিলাম না, এটা হাইয়ুনের সিফতই হবে, হাইয়ুনের সিফত হবে। হাইয়ুন মৌসুফ, লা ইয়ামুতু সিফত। একটা বিষয় আরেকটা বলেছিলাম যে লিআন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, যদি আমরা এখানে সিফত মৌসুফ না মানি, এখানে যদি আমরা তাবিরের দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে এটা হাইয়ুনের ব্যাখ্যা করা হচ্ছে। হাইয়ুন চিরঞ্জীব বলতে কি লা ইয়ামুত, তিনি মরবেন না। এটার ব্যাখ্যাটা যদি আমরা তাবির দৃষ্টিকোণ থেকে অর্থের বিবেচনায় তাকাই, তাহলে এমনটাই বোঝা যায়। বাকি নাহর দৃষ্টিকোণ থেকে তাকাইলে এটা সিফত হচ্ছে, হাইয়ুনের সিফত। তো আরাফা ইব্রাহিমু আন্নাল্লাহ রাব্বুহু লিআন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু ওয়া আন্নাল্লাহ বাকিন লা ইয়াগিবু ওয়া আন্নাল্লাহ কাওয়িয়্যুন লা ইয়াগলিবুহু শাইউন, যে আল্লাহ তাআলা স্থায়ী, তিনি অদৃশ্য নন। আল্লাহ তাআলা শক্তিমান, লা ইয়াগলিবুহু শাইউন, কোন জিনিস তাকে পরাস্ত করতে পারে না। এগুলো আমরা অর্থ আগে করে ফেলেছিলাম। ওয়া আরাফা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পেরেছেন যে আন্নাল্লাহ রব্বুল কাওকাব, তিনি তারকারাজি, তিনি তারকারাজির প্রতিপালক। ওয়া আন্নাল্লাহ রব্বুল কমার, তিনি চাঁদের প্রতিপালক। ওয়া আন্নাল্লাহ রব্বুশ শামস, তিনি সূর্যের প্রতিপালক। ওয়া আন্নাল্লাহ রব্বুল আলামিন, তিনি বিশ্বজাহানের প্রতিপালক। এখানে দেখেন ওয়া আন্নাল্লাহা রব্বুল আলামিন, তিনি বিশ্বজাহানের প্রতিপালক। এখানে আপনি লক্ষ্য করেন এই যে আলামিন, এই যে আলামিন শব্দটা আমরা সূরা ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন। আলামিন শব্দটা কি? এটা কি জমা মুযাক্কার সালেম নাকি অন্য কোনো শব্দ? এটা শব্দটা হচ্ছে আলামুন। আলামুন অর্থ হচ্ছে বিশ্ব। আলামুন, আলিমুন না, আলামুন। আলামুনের বহুবচন হচ্ছে আলামুন, তথা বিশ্বমণ্ডলী, মানে বিশ্বজাহান। আলামুন একটা বিশ্ব, আর আলামুন বিশ্ব প্রতি, মানে 7 আসমান 7 জমিন, পুরো বিশ্বজাহান। তো আলামিন এখানে আলোচনা ছবিতে আছে জররিতে। বাকি আমি যেটা বলছি সেটা হচ্ছে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো মূলত জমা মুযাক্কার সালেম না, জমা মুযাক্কারের সালেম না। এটা হচ্ছে জমা মুকাসসার, জমা তাকসির। আমরা জানি জমা দুই প্রকার, জমা তাকসির, জমা তাসহিহ। জমা তাসহিহ দুই প্রকার, মুযাক্কার মুয়ান্নাস। মুযাক্কারের ওজন হচ্ছে আলা কি মুসলিমুন, এরপরে নাসিরুন, দারিবুন, কাতিলুন। এটা হচ্ছে জমা মুযাক্কার সালেমের উদাহরণ। তো এটা নিজস্ব এরাব রয়েছে, যারা আমরা 16 প্রকার পড়েছি তারা জানি যে নিজস্ব এরাব রয়েছে। তথা হালতে রফিতে হবে ওয়া মাকাবেল দুম্মা, হালতে নসবি এবং জররিতে হবে ইয়া মাকাবেল কাসরা, আর নুনের মধ্যে হবে ফাতহা। তো যেমন নাসিরুন হালত রফিতে, নাসিরিন হালত নসবি এবং জররিতে নাসিরিনা হবে, নুনের মধ্যে হবে ফাতহা আর ইয়া মাকাবেল কাসরা। তো এটা আমরা সকলেই জানি। কিন্তু আলামুনের বহুবচন আলামিন, রব্বুল আলামিন হচ্ছে। এরপরে কোথাও কোথাও যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবার যদি বলেন যে নাহনুল আলামুন, নাহনু নাসকুনুনা ফিল আলামিন, হালতে জররিতে। এরপরে আল্লাহ তাআলা আন্নাল্লাহ খলাকাল আলামিনা, আল্লাহ তাআলা পৃথিবী সমূহকে সৃষ্টি করেছেন, তাহলে হচ্ছে খলাকাল আল আলামিনা, হালত নসবিতে হচ্ছে। তাহলে হালত রফিত হবে, হালত নসবিত হচ্ছে, হালত জররিত হচ্ছে। তাহলে আলামিনা, এখানে লক্ষ্য করেন আমি যেটা বুঝাচ্ছি, এরাব গুলো দেখতে সেম, জমা মুযাক্কারে সালেমের এরাব গ্রহণ করছে, অথচ এটা জমা মুযাক্কার সালেম না, এটা জমা তাকসির। কারণ আমরা জানি জমা তাকসির যখন হবে তখন তার নিজস্ব এরাব আছে। প্রথম তিনটা জমা মুযাক্কার সালেম, মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জার মাজরুর সহিহ এবং জমা মুযাক্কারে সালেম, তার নিজস্ব এরাব আছে। হালত রফিতে পেশ, হালত নসবিতে নসব, হালত জররিতে কাসরা, ওই এরাবটা হয়। কিন্তু এখানে কিন্তু ঠিক জমা মুযাক্কার সালেম এরাব গ্রহণ করছে। কেন? আপনি আরবি ভাষাগুলো যদি ঘাটেন তাহলে দেখবেন কয়েকটা শব্দ রয়েছে, ও লো, এরপরে ইবনুনের জমা আবনা, আরেকটা জমা আছে বানুন, আরদুনের জমা আরদুন,
এরপরে আলামের জমা আলামুন, এই কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো জমা মুজাক্কার সালেমের ইরাব গ্রহণ করে থাকে। যেমন আমরা কোরআনে পেয়েছি আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল বানুন হালত রফিতে আছে। আবার কোরআনে আপনি যদি খুঁজেন আরেকটা আয়াত পাবেন এরকম যে ইস্তাফাল বানাত আলাল বানিনা, এখানে হালত নসবিতে আছে, জররিতে আছে। এরপরে আপনি যদি আরদুন, এটাও কোরআনে সম্ভবত কোথায় যে পড়েছিলাম একটা আয়াতে আছে, সম্ভবত তাতুফতাহুল, না হাদিসে আছে, না এটা আয়াত না, তাহলে আমি একটু দেখি, এটা হাদিসে আছে। আমি দেখাচ্ছি। এই যে এই যে হাদিসে আছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন হয়তো হাদিস হাদিস রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস আন উকবাহ ইবনে আমির قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ستفتح عليكم عرضون ويكفيكم الله فلا يعجز احدكم ان يلهو باسهمه। যে রাসূল বলেছেন সাতুফতাহু আলাইকুম আরাদুন, এখানে দেখেন আরাদুন হালত রফিতে আছে, আরাদুন হালত রফিতে। আবার আরাদিনা কোন সময় কায়াতে আছে আরাদিনা। তো সাতুফতা আমি যেটা বুঝাচ্ছি আরাদুন, তোমাদেরকে বিশ্বসমূহের দায়িত্ব দেওয়া হবে, বিজয় করে দেওয়া হবে, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন, তোমরা কেউ যেন তীর শিখা থেকে অবহেলা না করে, বিরত না হয়। তো এখানে যেটা বুঝাচ্ছি আরাদুন, এই আরাদুন হালত রফিতে আছে তথা ওয়াও মাকাবেল দম্মা হয়েছে। আমি যেটা বুঝাচ্ছি আরদুন, এরকম কিছু শব্দ রয়েছে যেগুলো যাচ্ছে না কেন, তো আলামিন সেরকম। তো এটা মুজাবিলাই হলে অথবা হালত নসিবি থাকতে পারে, হালত জরুরি থাকতে পারে, রফিত থাকতে পারে, কিন্তু এটা ঠিক ও বানুনের মতো আরদুনের মতো আলামিন শব্দটাও জমা মুজাক্কার সালেমের এরাব গ্রহণ করে থাকে। নাহবিদরা লিখেছেন এটা এরাব গ্রহণ করার কয়েকটা কারণ। একটা হচ্ছে এটা দেখতে সেম জমা মুজাক্কার সালেমের মতো লাগে এবং অর্থগতভাবেও জমার অর্থ দান করে। এই দুইটা মিল থাকার কারণে এই দুইটা শব্দকে কয়েকটা শব্দকে তারা জমা মুজাক্কার সালেমের এরাব দিয়ে থাকে। ওয়া হাদাল্লাহু ইব্রাহিমা ওয়া জাআলাহু নাবিয়্যান ওয়া খলিলান, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়েছেন। ওয়া জাআলাহু নাবিয়্যান ওয়া খলিলান, আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে ইব্রাহিমকে নাবিয়ান নবী বানিয়েছেন, ও খলিলান এবং বন্ধু বানিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে হেদায়েত দিয়েছেন এবং তাকে নবী বানিয়েছেন এবং বন্ধু বানিয়েছেন। ও আমারুল্লাহ ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করেছেন আইয়াদউ কওমাহু, তিনি যেন তার কওমকে দাওয়াত দেন, আহ্বান করেন, ওয়ায়ামনাহুম, তাদেরকে নিষেধ করেন, মিন ইবাদাতিল আসনাম, মূর্তির পূজা থেকে, মূর্তির ইবাদত থেকে, মূর্তির পূজা থেকে তাদেরকে বারণ করেন, নিষেধ করেন। তো আপনারা দেখেন জাআলাহু নাবিয়্যান, এই যে জাআলা শব্দটার অনেক ব্যবহার। দেখে আমি প্রথমে বলে নিই, জাআলা ইয়াজআলু অর্থ হচ্ছে বানানো, করা, গঠন করা, এরকম অর্থে আসে। আপনি যখন কোরআন এবং হাদিস সহ আরবের কিতাবগুলো ঘাটাঘাটি করবেন, এটার সেলা আসে মিন, সালাতে মিন, মিন সালা যুক্ত হয়ে জাআলা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। কখনো কখনো আপনি এটা দুই সালে মুতাদ্দি, কি বলে দুই মাফুলে মুতাদ্দি, জাআলা শব্দটা দুই মাফুলে মুতাদ্দি, মাফুলে বিহি, কিন্তু মুতাদ্দি এর জন্য দুই মাফুলে মুতাদ্দি। এটা জাআলা শব্দটার মিন যে সালাটা, ওই সালাটা কখনো কখনো দ্বিতীয় মাফুলের শুরুতে আসে, আবার কখনো কখনো আধুনিক কিতাবাদিতে যেটা পাওয়া যায় প্রথম মাফুলের শুরুতে পাওয়া যায়, আবার কখনো কখনো একবারে সেলা মুক্ত,
প্রথম মাফউলের শুরুতে সালা আসে না, দ্বিতীয় মাফউলের শুরুতেও সালাটা আসে না। তো প্রথম মাফউলের শুরুতে, দ্বিতীয় মাফউলের শুরুতে সালা আসে। আমরা অনেকে হয়তো জানি, বিভিন্ন হাদিসের কিতাবে একটা দোয়া আছে, আমরা খাবারের শেষে যে দোয়াটা পড়ে থাকি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যদিও মিশকাত শরীফের হাদিসে এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে মিনটা নাই, কিন্তু কোন কোন কিতাবাদিতে এবং দোয়ায়ে মাসনুনের যে বইগুলো রয়েছে আমরা ছোটবেলা পড়েছি, ওইগুলোর মধ্যে মিনটা দেওয়া আছে। যদি ওই মিনটা থাকে তাহলে বাক্য অশুদ্ধ না, বাক্য শুদ্ধ, কারণ দ্বিতীয় মাফুলের শুরুতে মিন আসে। এটা হচ্ছে একটা প্রমাণ যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। তাও দ্বিতীয় মাফুলে ওয়া জাআলানা, না হচ্ছে প্রথম মাফুল, আর মিনাল মুসলিমিন আই ওয়া জাআলানা মুসলিমিন। কোথাও কোথাও মিনটা নাই, লেখা রয়েছে ওয়া জাআলানা মুসলিমিন, মিনটা নাই, দ্বিতীয় মাফুলের শুরুতে মিন নাই। আবার আধুনিক কিতাবাদিতে আপনি প্রথম মাফুলের শুরুতে মিনটা পাবেন, তথা জাআলানা, জাআলা মিন্না মুসলিমিন, এরকম পাবেন। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি এখনই, কি উদাহরণ হতে পারে, আন্নাল উস্তাদ জাআলা মিনাত তুল্লাবি ফিরকাতান ওয়াহিদাতান। আন্নাল উস্তাদ জাআলা মিনাত তুল্লাবি ফিরকাতান ওয়াহিদাতান, যে উস্তাদ তিনি ছাত্রদেরকে একটি গ্রুপ বানিয়েছেন, সকল ছাত্রদেরকে একটি গ্রুপ তৈরি করেছেন, একটি গ্রুপ বানিয়েছেন। অথবা আপনি একটা উদাহরণ দিতে পারেন, যেমন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাত মিন আয়েশাতা যাওজাতান লাহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রী, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্ত্রী বানিয়েছেন। আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা মিন আয়েশাতা যাওজাতান লাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী বানিয়েছেন, স্ত্রীর রূপে গ্রহণ করেছেন বা স্ত্রী বানিয়েছেন। তাহলে আমি যেটা বুঝাচ্ছি, প্রথম মাহফিলের শুরুতে মিন আনা যায়, দ্বিতীয় মাহফিলের শুরুতেও মিন আনা যায়, এটা হচ্ছে আম কথা। বাকি কোন মাহফিলের শুরুতেও মিন আসে না, প্রথম মাহফিলের শুরুতে মিন আসবে না, দ্বিতীয় মাহফিলের শুরুতেও মিন আসবে না। এর উদাহরণ হচ্ছে আমাদের সামনে রয়েছে ওয়া জাআলাহু নাবিয়্যান, তিনি তাকে নবী বানিয়েছেন, তিনি তাকে নবী বানিয়েছেন। যখন দ্বিতীয় মাহফিলের শুরুতে মিনটা আসে তখন দ্বিতীয় মাহফিলটা জমা হয়ে যায়, মিনা নাবিয়্যিনা বলতে হবে, তখন মিনটা বয়নের হিসাবে। যাই হোক, এই জাআলা নিয়ে আরো একবার চমৎকার কিছু ব্যবহার আছে, আমি লিখে দেখাই, আমার লিখতে মন চাচ্ছে, আমি লিখে দেখাই বাক্যগুলো, তারা আশা করি উপকৃত হবেন। দেখেন, জাআলানি আতাকাল্লাম, আতাকাল্লাম অর্থ কি? আমাকে কথা বলিয়েছে। জাআলানি আতাকাল্লাম অর্থ আমাকে কথা বলিয়েছে। যেমন দেখেন, জাআলানি কই, জাআলানি ইয়াসকুতু, ইয়াসকুতু আমাকে চুপ করিয়েছে। যেমন জালতানি তাকুল, আমাকে আমাকে খাইয়েছো, তা কুল, আমাকে খাইয়েছো। তাহলে দেখেন, এই নুনটা আসেনি, এই যে ব্যবহারটা, এটা জালার ব্যবহার, এটা কোথায় ব্যবহারটা হয় দেখেন, এই জালা শব্দটা যখন ফেলে মুজারের শুরুতে আসবে, জালা শব্দটা যখন ফেলে মুজারের শুরুতে আসবে প্রথম মাফউল ছাড়া, তখন এটা ফেলে শুরু হয়ে যাবে, আফালে শুরু অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে যখন ফেলে মুজারের শুরুতে এসে একটা মাফুল যুক্ত হবে, এটা জহরেও হতে পারে অথবা এটা জমিরও হতে পারে। জালানি আতাকাল্লাম, জালানি আতাকাল্লাম, আমাকে কথা বলিয়েছে, কথা বলিয়েছে। আমি কথাটা কেন করলাম এখানে? জালানি আতাকাল্লাম,
এই যে আতাকাল্লাম যে শব্দটা রয়েছে, আতাকাল্লাম এটা হচ্ছে ফেলে লাজেম। ফেলে লাজেম, ফেলে লাজেমকে যদি আপনি মুতাদ্দি বানাতে চান, ফেলে লাজেমকে যদি চান যেটা আমি মুতাদ্দি করে ফেলবো, তাকাল্লাম আতাকাল্লাম অর্থ হচ্ছে আমি কথা বলা, আতাকাল্লাম আমি কথা বলবো, আমাকে কথা কথা বলানো। কথা বলানো অর্থটা আপনি ফেলে লাজেমকে ফেলে মুতাদ্দি বানাতে পারবেন জালা শব্দটা দিয়ে। শর্ত হচ্ছে জালারকে আপনি যেই ফেলে লাজেমটাকে মুতাদ্দি বানাতে চাচ্ছেন ওই ফেলটাকে মুজারে বানাতে হবে, এবং জালার পরে একটা মাফুল রাখতে হবে, জমির রাখতে হবে। এটা যিনি তথা এর পরবর্তীতে যে ফেলটা থাকবে ওই ফেলের যে জমিটা থাকবে ওই জমিটা প্রথম মাফুল হিসাবে জালার পরবর্তীতে যুক্ত হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। জালানি আতাকাল্লাম, আমাকে কথা বলিয়েছে। জালানি ইয়াসকুত, সে আমাকে চুপ করিয়েছে। জালানি আসকুত, না না এটা আফওয়ান ইয়াতাকাল্লাম হবে। জালানি ইয়াতাকাল্লাম, এই এটার ফাইলটা এটা হবে। তো জালানি ইয়াসকুত, আমাকে সে চুপ করিয়েছে। জালতানি তাকুল, তুমি আমাকে খাইয়েছো। জালতানি তাকুল, তুমি আমাকে খাইয়েছো। এরকম সুন্দর সুন্দর উদাহরণ পাওয়া যায়। তো জালার ব্যবহারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়া আমার আল্লাহ ইব্রাহিমা আইয়াদউয়া কওমাহু ওয়া ইয়ামনাহুম মিন ইবাদাতিল আসনাম। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে আদেশ করেছেন যে আইয়াদউয়া কওমাহু, তিনি যেন তার জাতিকে আদেশ করেন, তিনি যেন তার জাতিকে দাওয়াত দেন। ওয়া ইয়ামনাহুম, আর তাদেরকে বিরত রাখেন মিন ইবাদাতিল আসনাম, মূর্তির পূজা থেকে। আমার আল্লাহ ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন আইয়াদউয়া কওমাহু। যেমন হতে পারে আমারুল মুআল্লিম ওয়া তালামিদা আইয়াদউয়া তালিবান উখরা, তালিবান তালিবান হুয়া আও উখরা আও হুনাকা। এরকম হতে পারে যে মুআল্লিম ছাত্রদেরকে বলেছে যে অমুক ছাত্রকে ফুলান, অমুক ছাত্রকে ডাকার জন্য, আহ্বান করার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াদউয়া নাস লিল ইসলাম, ইলাল ইসলাম, যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে আদেশ করেছেন যে তিনি যেন মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আইয়াদউয়া ফিরআউনা ইলাল হাক্কি, যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তিনি যেন ফিরআউনকে হকের দিকে আহ্বান করে, হকের দিকে ডাকে। তো এরকম বাক্য বানানো যায়। এছাড়াও আপনি আইয়াদউয়া কওমাহু, পরবর্তীতে আদ-দাওয়াতি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমা দাওয়াতি ইব্রাহিমা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতা ইব্রাহিমা কওমাহু, আমার আল্লাহু দাওয়াতা ইব্রাহিমা কওমাহু। মূলত ইব্রাহিমই ছিল, এটা যেহেতু গারে মুনসারিফ এজন্য নসব হয়ে গিয়েছে। দাওয়াতা ইব্রাহিমা কওমাহু, ফাইলের দিকে ইজাফত করে পরবর্তীতে কওমা মাফুল বানিয়ে দিয়েছেন, তথা আইয়াদউয়া ফেল না বানিয়ে মাসদারও বানাতে পারেন। তো ইয়ামনাহুম, এটাও মাসদার বানানো যায়, মানআহুম করা যাবে মিন ইবাদাতিল আসনাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান, তিনি জাতিকে আহ্বান করেছেন, ডেকেছেন। দাওয়াত, ওয়া দাআ ইব্রাহিম কওমাহু ইলাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। ইয়াদউ, দাআ ইয়াদউ, দাআ ইয়াদউ এটারও অনেক ব্যবহার আছে। যেমন হাযাল আমরু লা ইয়াদউনি ইলাল কলাক, এই বিষয়টা আমাকে চিন্তিত করে না। যেমন আমি পেরেশান নই, এই বিষয়ে আমি পেরেশান নই। হাযাল আমরু লা ইয়াদউনি ইলাল কলাক, এই বিষয়টার জন্য আমি পেরেশান না। হাযাল আমরু লা ইয়াদউকা ইলাল কলাক, এই বিষয়টা তোমাকে যেন পেরেশান না করে, এই বিষয়ে তুমি পেরেশান মুক্ত। লা ইয়াদউ অথবা ইয়াদউনি ইলাল কলাক, আমাকে আমি পেরেশান। ইয়াদউনি ইলাল কলাক, আমি পেরেশান হবে। তো দাআ ইব্রাহিমু কওমাহু ইলাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছে। ওয়া মানআহুম মিন ইবাদাতিল আসনাম, তিনি তাদেরকে মূর্তির পূজা থেকে বিরত রেখেছেন, বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, বারণ করেছেন। ক্বালা ইব্রাহিমু লিকওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছেন, স্বজাতিকে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি ক্বালা এটা বিসালাতিল লাম, লাম সালা দিয়ে আসে, প্রথম মাফুলের শুরুতে লাম দিয়ে আসে, লাম যুক্ত হয়ে আসে। ক্বালা ইব্রাহিমু লিকওমি আই কওমাহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছেন
মা তা'বুদুন আই আইয়া শাইইন তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো, তোমরা কোন জিনিসের ইবাদত করছো? ক্বালু, তারা বলল, না'বুদু আসনামান, আমরা মূর্তির পূজা করছি। তোমরা কিসের পূজা করছো? ক্বালু, তারা বলল, ক্বালু ক্বালু ইব্রাহিমা, ইব্রাহিমকে বলল, এখানে মাফুলটাকে হযফ করে দেওয়া হয়েছে। ক্বালু, তারা বলল, না'বুদু আসনামান, আমরা মূর্তির পূজা করছি। এটা হচ্ছে কওল, এটা হচ্ছে মাকুলা। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, যখন তোমরা তাদেরকে আহ্বান করো তারা কি শুনতে পায়? হাল ইয়াসমাউন, তারা কি হাল ইয়াসমাউনাকুম আই হাল ইয়াসমাউনা দাওয়াতাকুম, তারা কি তোমাদের দাওয়াত, তোমাদের আহ্বান, তোমাদের ডাক, তোমাদের প্রার্থনা, আই হাল ইয়াসমাউনা ইবাদাতাকুম, তোমাদের ইবাদত, তোমাদের দাওয়াত, এগুলি কি তারা শুনতে পায়? ইয তাদউন আয়া দাওয়া, যখন তোমরা আহ্বান করো, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, যখন তোমরা তাদেরকে আহ্বান করো তারা কি তোমাদেরকে কোনো উপকার করতে পারে? আও ইয়াদুররুন, দাররা ইয়াদুররু, ক্ষতি করা, ক্ষতিগ্রস্ত করা, তারা কি তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারে? ইব্রাহিম বলছেন, যখন তোমরা তাদেরকে আহ্বান করো তারা কি তোমাদের ডাক শুনতে পারে? তারা কি তোমাদেরকে উপকার করতে পারে? তারা কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? ক্বালু, তারা বলে, বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, এটা তো আমরা উত্তর দিতে পারবো না। তারা বলে, বাল, বরং ওয়াজাদনা, আমরা পেয়েছি, আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, কাযালিকা ইয়াফআলুন, তারা এমনটাই করত, তারা এমনটাই করত, তথা মূর্তির পূজা করত। আগের বাক্যকে সমর্থন বুঝিয়েছে, মিল বুঝিয়েছে। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, ফাআনা লা আ'বুদু হাযিহিল আসনামা, আমি এই মূর্তিগুলোর পূজা করব না। ফাআনা লা আ'বুদু হাযিহিল আসনামা, আমি এই মূর্তিগুলোর পূজা করব না। বাল, বরং আনা আদুউন লিহাযিল আসনাম, আমি এই মূর্তিগুলোর শত্রু, আমি এই মূর্তিগুলোর দুশমন। আনা আ'বুদু রাব্বাল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের ইবাদত করব। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ফাহুয়া ইয়াহদিন আয়াহদিনি, এখানে ইয়াটাকে মাসুব করে দেওয়া হয়েছে, তিনি আমাকে পথ দেখাবেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়াবেন, তিনি আমাকে পান করাবেন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাব তিনি আমাকে শিফা দান করবেন। ওয়াল্লাযী ইউমিতুনি ওয়া থুম্মা ইউহয়িন, যখন তিনি আমাকে মৃত্যু দান করবেন, তিনি আমাকে জীবিত করবেন। ওয়া ইন্নাল আসনামা লা তাখলুকু ওয়া লা তাহদি, নিশ্চয়ই মূর্তিগুলো সৃষ্টি করতে পারে না, পথও দেখাতে পারে না। ওয়া ইন্নাহা লা তুতঈমু আহাদান ওয়া লা তাসকি, আর নিশ্চয়ই এই মূর্তিগুলো কাউকে খাওয়াতেও পারে না, পানও করাতে পারে না। ওয়া ইযা মারিদু আহাদুন ফাহিয়া তাশফি, যখন কেহ অসুস্থ হয়ে যাবে, ফাহিয়া লা তাশফি, এই মূর্তিগুলো শেফাও দিতে পারে না, সুস্থতাও করতে পারে না। ওয়া ইন্নাহা লা তুমিতু আহাদান ওয়া লা তুহয়ি, আর এই মূর্তিগুলো কাউকে মরণও দিতে পারে না, কাউকে জীবিতও করতে পারে না। এ হচ্ছে অর্থ। এখানে ইদ তাদউনা, যখন তোমরা তাদেরকে আহ্বান করছো, তারা তোমাদের সেই আহ্বানে কি সাড়া দেয়, শুনে, তোমাদের কি কোনো উপকার করে, তোমাদের কি কোনো ক্ষতি করে? এই যে আপনারা দেখেন, ইজ যে শব্দটা আছে, ইজ, ইজ মূলত কি? দেখেন, ঈদ আমি লিখে নিয়ে আসছি, ব্যবহার মাথায় ছিল। ঈদ আর জরফিয়া, ইজদা কখনো জরফিয়া হয়, এটা অধিকাংশ সময় জুমলার দিকে ইজাফত হয়ে থাকে। যেমন ফাকাদ নাসারাল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এই ঈদ, এটা মুজাফ, এটা এখানটা মুজাফ হয়েছে পরবর্তী পুরা জুমলার দিকে, পুরা জুমলা এখানে মুজাফিলে হয়েছে। ঈদ, এই মুজাফ মুজাফিলে মিলে এটা জরফ হয়েছে, এটা মাফুলে ফি হয়েছে, নাসরার মাফুলে ফি হয়েছে। এরপরে আবার কখনো কখনো ঈদ শব্দটা জরফে জমান মুস্তাকবালকে বোঝায়,
এটা খুব কম, কলিল, খুব কমই আসে। কদ তা'তি মুদাফান ইলাইহা, হা পরবর্তী একটা শব্দ থাকে, পরবর্তী যে জুমলাটা থাকে ওই জুমলার থেকে এজাবত হয়ে আসে। একটা শব্দ ইয়াউমাইদিন কানা কাযা, ইয়াউমাইদিন কানা কাযা, এখানে ইয়াউমাইদিন মূলত ইয়াউমা একটা শব্দ, এরপর ঈদ, এখানে ঈদ শব্দটা আলাদা, ঈদ শব্দটা আলাদা। এখানে মূলত ছিল কানা কাযা ছিল, কানা কাযা ছিল, এটা বাক্যের সহজার্থে কানা কাযাকে হযফ করে দেওয়া হয়েছে, মূলত ঈদ কানা কাযার দিকে এজাবত হয়েছে। তো আবার এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলে ইয়াউমার মুজাফ ইলাইহি হয়েছিল, মুজাফ ইলাইহি মিলে তুহাদ্দিস আখবারহা, এটার মাফুলে ফিহি হবে। তাহলে আমি যেটা বোঝাচ্ছি যে ভবিষ্যতের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, তখন তুহাদ্দিস আখবারহা, সবকিছু জমিন বের করে দিবে, জানিয়ে দিবে। তাহলে ঈদটা এটা মাজির জন্য আসে, তবে জুমলার দিকে এজাবত হয় যখন জরফিয়া হবে। এই জরফিয়াটা হবে যখন হবে, জরফিয়াটা যখন হবে এটা মাজির পরেও আসতে পারে, মাজির অর্থ দান করবে, আবার মুজার অর্থ দান করার জন্য, মুস্তাকবালের অর্থ দান করার জন্য মুস্তাকবালের শুরুতেও ইয়াউমা ইদিন শব্দটা এসে থাকে। আবার ঈদ শব্দটা আমাদের যে মুহাল্লা ইস্তিশাদ, এটা হচ্ছে এই আলোচনাটা, তথা এটা ফেল মুজারের শুরুতে এসে থাকে, মুস্তাকবালের অর্থ দান করে। এখন এই যে আলোচনা যেহেতু করছি, আর কয়েকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঈদটা ফুজাইয়ার অর্থে আসে, ঈদ আল ফুজাইয়া এই অর্থে ব্যবহার হয়, তবে এর জন্য শর্ত আছে। ঈদ ফুজাইয়া ব্যবহারের জন্য একটা শর্তটা হচ্ছে ঈদটা বাইনামা, বাইনামা জরফে বাইনামা বা বাইনা এরপর ব্যবহার করতে হবে, বাইনামা অথবা বাইনা। বাইনা বাইনার মধ্যে পার্থক্য আছে, বাইনা আলিফ ছাড়া, আলিফ সহ, মিম যুক্ত, বাইনা, বাইনামা, বাইনা, সবগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলো অন্য বিস্তৃত আলোচনা করব। তো এখন যেটা আমি বুঝাচ্ছি, ঈদের ব্যবহারটা বাইনা অথবা বাইনামার পরে ঈদ শব্দটা আসতে হবে যদি ফুজাইয়ার অর্থ আপনি নিতে চান। যেমন বাইনামা অর্থ যে প্রক্ষান্তরে, এর আগের একটা ঘোষণা থাকতে হবে, বাইনামার আগে একটা কোনো গল্প অথবা কোনো প্যারা থাকতে হবে। বাইনামা কুনতু আকরা, যখন আমি পড়ছিলাম, ইদ রন্নাল হাতিফ, তখনই রন্নাল হাতিফু, মোবাইল বেজে উঠলো। যখন আমি পড়ছিলাম, আমি এটা করছিলাম, ওইটা করছিলাম, এরপর যখন আমি পড়ছিলাম তখনই কি হলো, মোবাইলটা বেজে উঠলো। বাইনামা আদখুলু দারস, আমি আনা কুনতু ফিল খারিজ, বাইনামা আদখুলু দারস, যখন আমি ক্লাসে ঢুকলাম, ইদ ইনকাতাআতিল কাহরুবাইয়্যা, কারেন্ট চলে গেল। যখন আমি বাইরে ছিলাম কারেন্ট ছিল, কিন্তু যখন আমি ক্লাসে ঢুকলাম তখনই কারেন্ট চলে গেল। এই যে বাইনামা আদখুলু দারসা, যখন আমি ক্লাসে ঢুকলাম, ইদ ইনকাতাআতিল কাহরুবাইয়্যা, কারেন্ট চলে গেল। তাহলে আমি যেটা বুঝাচ্ছি, এই যে হঠাৎ, ফুজাইয়া মানে হঠাৎ কোনো কিছু করা, হঠাৎ কোনো কিছু বোঝাতে গেলে বাইনামা শব্দের পরে টানতে হবে। এগুলো আপনারা বিভিন্ন অস্তিত্বের কিতাবের মধ্যে বা শব্দ বিশ্লেষণের কিতাবের মধ্যে পেয়ে যাবেন। এরপরে আবার এই ঈদ শব্দটা তালিলিয়া বোঝায়, তালিলিয়া, তালিলিয়া বোঝানোর শর্ত হচ্ছে কলার পরে আসবে, এটা সহজ, এটা ব্যবহার কম। কলা আল কৌল মাজদারের পরে আসতে হবে, আল কৌল মাজদারের পরে এসে এটা তালিলিয়া বোঝাবে। যদি তালিলিয়া বোঝানোর উদ্দেশ্য থাকে ঈদের মাধ্যমে, তাহলে আল কৌল মাজদারের পরে আসতে হবে, তথা আল কৌল মাজদার থেকে যে মুস্তাকাত কোন ফেলের পরে আসতে হবে। ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইনা, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক নিয়ামত দান করেছেন, কারণ লাম আকুন মাআহুম শাহিদা, কারণ আমি তাদের সাথে ছিলাম না, তাদের সাক্ষী হয়নি। এই কারণ এখানে ইজদা লিআন্না অর্থে বুঝিয়েছে, বিমানা লিআন্না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ঈদ এটা জরফিয়া হয়ে থাকে, যখন জরফিয়া হবে তখন জুমলার দিকে ইজাফত হবে, কখনো মুস্তাকবালের অর্থ হয়ে থাকে, আবার কখনো ইজটা ফুজাইয়া হয়ে থাকে, শর্ত হচ্ছে বাইনামার পরে অথবা বাইনার পরে আসতে হবে। ইজটা আবার কখনো তালিলিয়া হয়ে থাকে, শর্ত হচ্ছে কৌল মাজদারের পরে আসতে হবে, কৌল থেকে মুস্তাকাতের পরে আসতে হবে। তাহলে এখানে ইজটা যে আসছে এটা হচ্ছে তাদউনা, ওই যে বলেছিলাম যে পরবর্তী বাক্যের দিকে ইজাফত হয়ে গিয়েছে, তখন মুস্তাকবালের অর্থ দান করে, মুস্তাকবালের অর্থ দান করে। যখন তোমরা তাদেরকে আহ্বান করছো, আহ্বান করো, আহ্বান করবে, তখন কি তারা তোমাদের ডাকে আহ্বান শুনবে? যখন তোমরা তাদেরকে ডাকবে তখন কি তারা তোমাদের ডাক শুনবে? তারা তোমাদেরকে উপকার করবে? তারা কি তোমাদেরকে ক্ষতি করবে? এই যে একটা প্রশ্ন রেখেছে, ঈদ এটা পরবর্তী জুমলার দিকে ইজাফত হয়েছে। এরপরে যে আনা আবুদু, আদুবুন ব্যবহার আছে, যে বাল আনা আদুবুন লিহাদিল আসনাম, এখানে ইজাফত হয়েছে। আমরা জানি ইজাফত দুই প্রকার, ইজাফতুল লফজি, ইজাফতে মানবী। ইজাফতে মানবী যেটা
এটা কখনো মিন দিয়া হয়, আবার কখনো এজাবাতুল লফজি, যেটা আমাদের জানাই আছে। এজাবাতুল লফজি, এটা হচ্ছে এজাবাতুল লফজি। এজাবাতুল লফজি তিন প্রকার: মিন দিয়ে হয়, ফি দিয়ে হয় এবং লাম দিয়ে হয়। ফি কখন হয়, লাম কখন হয় এবং মিন কখন হয়, এটার অবশ্য জায়গা রয়েছে। মিনটা ব্যবহার হয় যদি কোনো জিনিসের অংশ হয়ে থাকে, তখন মিনটা ব্যবহার করা হয়ে থাকে। যদি সময় বোঝায় তাহলে ফি হয়ে থাকে। যদি মিন এবং ফি এর মাকান না থাকে তাহলে লাম হয়ে যায়। এখানে ফি এবং এখানে জরফ বুঝাচ্ছে না এবং অংশও না। আদুবন সনামের কোনো অংশ না, শত্রুতা মুত্রি কোনো অংশ না, এজন্য লাম হয়ে গিয়েছে। মিন হয়নি যেহেতু, জরফ হয়নি, তাহলে লাম হয়ে যাবে। এটা হচ্ছে সহজভাবে বোঝার জন্য এই তিনটা পয়েন্ট। বাকি আয়াজাবাদে মানবী যেটা, এটা তো সিগাই সিফুত থেকে হয়। তো আনা আবুদু রব্বাল আলামিন, এখানে আপনি অনেক বাক্য বানাতে পারবেন। আনা নাসিরুন লিদ্দিন, আমি ধর্মের সাহায্যকারী। আনা মুহিব্বুন লিল হক, আমি হককে ভালোবাসি। এরকম সুন্দর সুন্দর বাক্য বানানো যাবে। এরপরে আনা আবুদু রব্বাল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের ইবাদত করি। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, এই যে দেখেন, এই আমি একটু আগে যে বলেছিলাম রব্বাল আলামিন, এটা মারফা হয়েছে, এজাবতে মারফা হয়েছে। রব্বা মুযাফ, আল আলামিনা, আলামিনা ব্যবহারটা আমি বলেছি, বাকি এখানে আমি ভিন্নটা বলছি যে রব্বা এটা মুযাফ হয়েছে মারফা। মারফার পরে ইসমে মৌসুল আসছে, মারফার পরে ইসমে মৌসুল আসছে, তাহলে এটা সিফত হয়ে গিয়েছে। আল্লাযী খলাকানি, তিনি সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী ইসমে মৌসুলের পরে জুমলা আসছে, মানে মারফার পরে জুমলা আসছে। আল্লাযী ইসমে মৌসুল সহকারে আসলে তাহলে এটা রব্বার সিফত হয়ে গিয়েছে। আমি বিশ্বজাহানের প্রতিপালকের ইবাদত করছি, যিনি সৃষ্টি করেছেন, তথা তিনি খালেক। আমি খালেকের, বিশ্বজাহানের রব খালেকের ইবাদত করি। ফাহুয়া ইয়াহদিন, ইয়াহদিন ছিল এখানে মূলত ইয়াহদি, মূলত শব্দটা ছিল ইয়াহদি। এখানে ফেলে মুজারের সাথে যখন ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত করা হয়, তখন নুন যুক্ত করা হয়ে থাকে, একটা নুন যুক্ত করা হয়ে থাকে। এ কারণে যাতে করে পরবর্তীতে যদি ফেলে মুজারের শুরুতে ইয়া থাকে, অথবা অন্য অন্য যে দমাইর গুলো আছে, দমাইর থেকে আলাদা রাখার জন্য ইয়া মুতাকাল্লিমকে পরবর্তী শব্দে, আগের শব্দের শেষ যদি ইয়া থাকে, দুই ইয়া যদি এক না হয়ে যায়, এটা বোঝানোর জন্য ইয়া বেকায়া না, এটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিমের সাথে নুনটা যুক্ত করা হয়ে থাকে। মূলত এই নুনটা কোন ইয়া মুতাকাল্লিমের নুন না, নুনে বেকায়াও না, এটা নুনে বেকায়াও না, এটা ইয়া মুতাকাল্লিমের নুনও না। তাহলে নুনটা কোত্থেকে আসছে? ইয়াহদিনি, মূলত ইয়া ছিল, মানে এখানে তো আমরা জানি আনা, এর যদি মুতাকাল্লিমকে আমরা মানসুব বানাতে চাই, তাহলে যেমন দরাবানি, দরাবানি মূলত দরাবি হওয়ার কথা ছিল, দরাবি, মূলত ইয়ানি ইয়া মুতাকাল্লিম। নুন কোত্থেকে আসছে? নুনটা হচ্ছে এই যে শেষ শব্দ থেকে, এবং এটাকে আলাদা রাখার জন্য এই নুনটা নাহবিদরা যুক্ত করেছেন, এবং আরবরা এটা ব্যবহার করে থাকেন, এভাবে নুনটা যুক্ত করে থাকে। মূলত ইয়াটা, এই নুনটা কোনো শব্দের সাথে সংশ্লিষ্ট নাই, আগের শব্দেও না, পরের শব্দ আলাদা। তো এখানে ইয়াটাকে হযফ করে দেওয়া হয়েছে, এখানে এটা কোনো সমস্যা নেই। এটা বালাগাতের কারণে, বাক্যের নিপুণতার কারণে, তথা আগের ছন্দ মিলানোর জন্য এই নুনটাকে হযফ করে দেওয়া হয়েছে। সবগুলো নুন ইয়াকে হযফ করে দেওয়া হয়েছে ছন্দ মিলানোর কারণে। আল্লাযী এর ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন, এটা আলাদা জুমলা, এটা আলাদা জুমলা। এরপরে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, এখানে ইয়াটা হযফ করে দেওয়া হয়েছে। এই পুরোটা হুয়া ইউতঈমুনি, এটা জুমলা ইসমিয়া বানিয়ে কি করেছে? ইসমে মৌসুলের সেলা বানিয়েছে, তথা পুরো জুমলাটা হচ্ছে আল্লাযী ইসমে মৌসুলের সেলা। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাব, তিনি আমাকে শিফা দান করবেন, তিনি আমাকে শিফা দান করবেন। এই যে ইযা, আমরা তো একটু আগে ঈদের ব্যবহারটা পড়েছি, ইদারও স্বতন্ত্র ব্যবহার রয়েছে। ইদার, আমি ইদার ব্যবহারটা বলে দিই। ইদা তিনটা অর্থে আসে, ইদাটা না, তিনটা না, দুইটা অর্থে আসে। একটা হচ্ছে ইদা আল ফুজাইয়া, আরেকটা হচ্ছে ইদা আল জরফিয়া। একটা হচ্ছে ইদা জরফিয়া, আরেকটা হচ্ছে ইদা আল ফুজাইয়া। এই দুইটা অর্থেই ইদাটা ব্যবহার করা হয়ে থাকে। যখন ইদাটা ইদা আল ফুজাইয়া হবে, তখন দুইটা অর্থে ব্যবহার হবে। একটা হচ্ছে শর্তিয়া, আরেকটা হচ্ছে গায়রা শর্তিয়া। শর্তের জন্য আসবে, কখনো শর্ত ছাড়া আসবে।
যখন ইদাটা জরফিয়া হবে, জরফ বোঝাবে, কোন সময় বোঝাবে, কোন কাল বোঝাবে। যখন শর্তিয়া হবে তখন এটা ফেলে মাজির শুরুতে আসবে। যখন শর্তিয়া হবে তখন এটা ফেলে মাজির শুরুতে আসবে। ফেলে মাজির শুরুতে এসে এই ফেলটাকে ফেলে মুজারের অর্থ দান করবে। ইদা মারিত্তু, যখন আমি অসুস্থ হয়ে যাব। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইদা জাআ নাসরুল্লাহ, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়া রাআইতান্না, এই যে রাআইতান্না, যখন শর্তটাও চাইলে আপনি মাঝি আনতে পারেন অথবা ফেলে মুজার আনতে পারেন, এটা শর্তটার ক্ষেত্রে কোনো ধরাবাধা নেই। কি বলে যাজাটা ক্ষেত্রে, বাকি শর্তটা এখানে মাঝি আনতে হবে। শর্তটা মাঝি এনে মুজার অর্থ দান করবে। ইদা মারিত্তু, যখন আমি অসুস্থ হয়ে যাব। ফাহুয়া ইয়াশফিন আও ফাহুয়া ইয়াশফা, তিনি আমাকে শিফা দান করবেন। শাফা বলতে পারেন, ইয়াশফি বলতে পারেন। তো ওয়াইদা মারিত্তু, ইদাটা এখানে শর্তিয়া হিসাবে আসছে। আপনি কোথাও কোথাও ইদার পরে শর্তিয়া অর্থ দান করেছে, কিন্তু পাবেন গিয়ে ইসমে জোহর পাবেন। ইদা শামসু কুবিরত, ইদা শামসু আশরাকাত ফাআমাল ফাকসিদ আমালাক। একটা উদাহরণ দিয়েছে, যেমন ইদা শামসু আশরাকাত ফাকসিদ আমালাক, যখন সূর্য আশরাকা হয়ে যাবে, সূর্য উঠে যাবে, তখন তুমি তোমার কাজের উদ্দেশ্যে যাও। ফাকসিদ আমালাক, তুমি তোমার কাজের উদ্দেশ্যে রওনা হও, কাজের উদ্দেশ্যে মনোযোগী হও। তাহলে যেটা বোঝাচ্ছি এখানে দেখেন, ইদা শামসু আশরাকাত, ইদা শামসু কুবিরাত, এটা হচ্ছে ভিন্ন, এটা মাফুল নাবে মাফুল হয়ে যাবে, নাবে ফাল হয়ে যাবে, এটা সমস্যা নেই, হবে। তবে আমি এখান থেকে উদাহরণ দিয়েছি ইদা শামসু কুবিরাত অথবা ইদা শামসু আশরাকাত। এখানে আশামসু যে শব্দটা রয়েছে এটা ইসমে জোহর। হ্যাঁ, এটা ইসমে জোহরের শুরুতে ইদাটা আসছে ঠিক, কিন্তু এখানে ইদার পরে ওই আশরাকাত শব্দটা মাহজুব থাকবে একবার। ইদা আশরাকাত শামসু আশরাকাত, এখানে আশরাকাত শব্দটা মাহজুব রয়েছে। আশরাকাত শব্দটা আপনাকে মানতে হবে, মাহজুব মানতে হবে, তারপরে আশামসুটা হবে। সরাসরি ইদাটা শব্দটা ইসমে জোহরের শুরুতে আসে না। বাকি যে ব্যবহারগুলো পাওয়া যায়, নাহবিদরা বলেছেন এখানে একটা আপনার যেই ফেলটা পরে আসছে ওই ফেলটাকে আগে মানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন শর্তিয়াটা। কখনো গায়রে শর্তিয়া হিসেবে আসে, ইদাটা শর্ত ছাড়া আসে। এখানে এটা সহজ, গায়রে শর্ত যখন আসে না তখন এটা কসমিয়ার পরে আসে। যেমন ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, ওয়াল লাইলি ইদা ইয়াগশা, এই যে ওয়াল লাইলি, রাত্রে কসম, ইদা ইয়াগশা, যখন অন্ধকার হয়ে যাবে, ওয়ান নাহারি ইদা তাজাল্লা, দিনের কসম, যখন দিন প্রস্ফুটিত হয়ে যাবে। এখানে কোনো শর্ত যাজার প্রয়োজন নেই। যখন গাড়ি শর্তি হয় কসমিয়ার পরে আসে, বাকি কসমিয়া ছাড়া শর্তের জন্য আসলে অবশ্যই যাজার প্রয়োজন আছে। যাজা কখনো ফা আসে, দেখেন ফা আসছে এখানে, এটাও আবার কথা আছে অনেক ফা নিয়ে। যাজাটা কখনো ফা আসে, ফা কখন আসবে? যদি শর্তের যাজাটা জুমলা ইসমিয়া হয়, শর্তের যাজাটা জুমলা ফেলিয়ার মধ্যে পদ সহ আসে অথবা সিন সাউফা আসে। যখন শর্তের যাজাটা আমর হয়, শর্তের যাজাটা নাই হয়, শর্তের যাজাটা জুমলা দুয়া আইয়া হয়, তখন ফা আনা ওয়াজিব। সে সমস্ত মুহূর্তে ফা আনা ওয়াজিব। এখানে জুমলা ইসমিয়া হয়েছে, ফাহুয়া, ফা আনা ওয়াজিব। ইদা মারিত্তু ফাহুয়া, যদি ফা এখানে হুয়াটা না থাকতো তাহলে ফা আনা ওয়াজিব ছিল না, ইয়াশফিন বললে যথেষ্ট হয়ে যেত। ওয়াইদা মারিত্তু ইয়াশফিন বাক্য হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি হুয়াটা নিয়ে আসেন তথা জুমলা ইসমে বানিয়ে ফেলেন তাহলে ফা আনা এখানে ওয়াজিব। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এরপরে ইদার আরেকটা ব্যবহার ছিল, বলেছিলাম ইদা আল ফুজাইয়া, ইদা ফুজাইয়া, ইদা ফুজাইয়া, এটা পরে জুমলা ইসমিয়া থাকে। এটার মধ্যে দুইটা ব্যবহার পাওয়া যায় সচরাচর। একটা হচ্ছে ইদানের পরে বা আসে, আবার বা ছাড়া আসে। যেমন কোরআন শরীফে একটা ব্যবহার আছে মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে, আলকাহা ওয়া ইদা, ব্যবহারটা যে কিরকম, فألقاها فإذا هي حية تسعى। হ্যাঁ, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ,
এই যে ফালকাহা ফাইদান হিয়া ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ফালকাহা। জি, যে তিনি যখন লাঠিটা ফেলেছিলেন তখন দেখতে পেলেন ফাইদান আই ফুজাইয়া ফারআ, ফাইদান আই ফারআ, কিন্তু দেখতে পেলেন হিয়া এই সাপটা, এই লাঠিটা হাইয়াতুন একটা জীবন্ত সাপ হয়ে গিয়েছে, তাসআ যেটা দৌড়াচ্ছে। তাহলে এখানে ইদানের পরে এই যে শব্দটা আসছে হিয়া, ইসমের শুরুতে আসছে ইদানটা, ইসমের শুরুতে এটা আসছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এর জন্য শর্তের কোনো প্রয়োজন নাই। এখানে ইদানটা রআর অর্থ দান করেছে, রআ, দেখতে পেয়েছেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। ইদাটা জরফিয়া এবং ফুজাইয়া অর্থে আসে। জরফিয়াটা দুইটা অর্থ, একটা শর্তিয়া গায়রে শর্তিয়া, আর ফুজাইয়া একটা অর্থে আসে। এরপরে ওয়াইন্নাহা লা তুতি'মু আহাদান ওয়া লা তাসকি ওয়াইদা মারিদা আহাদুন ফাহিয়া লা ইয়াশফি, এই যেটা বলেছি, এই ফাহিয়াটা ফাটা আসছে জাজার ফা হিসাবে, এই জাজার শুরুতে ফা না ওয়াজিব, এটা জুমলা ইসমিয়া হয়ে গিয়েছে। ওয়াইন্নাহা লা তুমিতু আহাদান ওয়া লা তুহি আমামাল মালিকি, বাদশার সামনে। আন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়িমুন আমামাল মালিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাদশার সামনে দণ্ডায়মান। কানা ফিল মাদিনাতি মালিকুন কাবীরুন জিদ্দান ওয়া যালিমুন জিদ্দান, যে শহরে একজন মালিকুন কাবীরুন জিদ্দান, একজন অনেক প্রতাপশালী জালেম বাদশা ছিল। ওয়া কানা আন-নাস ইয়াসজুদুনা লিল মালিকি, মানুষ মালিক এই বাদশাকে সেজদা করত। সাজাদা ইয়াসজুদু বিসালাতিল লাম, সাজাদা ইয়াসজুদু বিসালাতিল লাম, এটা লাম সহ ব্যবহার করা হয়ে থাকে। ওয়াসামি আল মালিকু, বাদশাহ শুনতে পেরেছে যে আন্না ইব্রাহিমা ইয়াসজুদু লিল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সেজদা করেন। ওয়ালা ইয়াসজুদু লি আহাদিন, যেখানে সবগুলো শুরুতে এখানে লাম আসতেছে, ওয়ালা ইয়াসজুদু লি আহাদিন, সে আর কারো সেজদা করে না। ফাগদিবাল মালিকু ওয়া তালাবা ইব্রাহিমা, ফাগদিবাল মালিকু, বাদশাহ রাগান্বিত হয়েছে। ওয়া তালাবা মিন ইব্রাহিমা, এখানে মিনটা একটা সালা হিসেবে আসে, কখনো মিনটা আসে কখনো মিনটা আসে না। এখানে সালাটা সালা লাজেমা না, যে সালাটা আসতে হবে। তো তালাবা মিন ইব্রাহিমা, তালাবা ইব্রাহিমা, মিনটা হযফ করে দেওয়া যায়। ওয়া জাআ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছেন। ওয়া কানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। কানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় করেন না। এখানে ইস্তিসনা হরফগুলো আমরা একটু আলোচনা করব, আদাদ ইস্তিসনা এবং তার চারটা ব্যবহার নিয়ে। এখন যেটা বলছি আমি অর্থটা বোঝার জন্য সহজ একটা টিপস বলি, সেটা হচ্ছে এই যে লা এবং ইল্লা, লা এবং ইল্লা এটা হসরের ফায়দাতে, তথা আল্লাহই, সে আল্লাহকেই ভয় করে, তিনি বুঝাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে ভয় করেন না আল্লাহকে ছাড়া। এর মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহকেই ভয় করেন, একমাত্র আল্লাহকেই ভয় করেন। তাহলে ইয়াখাফুল্লাহ, ইয়াখাফুল্লাহ, লা এবং ইল্লার অর্থ আপনি বাদ দিয়ে দেন, লা এবং ইল্লার অর্থ বাদ দিয়ে দিলে যে অর্থ হবে সে অর্থ হয়ে এখানে হয়ে যাবে, তথা ইয়াখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আহাদের প্রয়োজন নাই, যেহেতু আমাদের প্রথম মাফুলের প্রয়োজন নাই এখানে। যদি আমরা লা এবং ইল্লা বাদ দিয়ে দিই, তাহলে অর্থটা করার সময় আপনাকে বুঝে করতে হবে, সহজভাবে বোঝার জন্য এমনটা করে আমি করে থাকি। কানা ইব্রাহিম লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকেই ভয় করেন, একমাত্র আল্লাহকেই ভয় করেন, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন না। না ছাড়া বলার দরকার নাই, নাও বলার দরকার নাই, ছাড়াও বলার দরকার নাই, আল্লাহকেই তিনি ভয় করে থাকেন। এরাবের ক্ষেত্রেও সেম। এখানে যদি আপনি ইল্লা বাদ দিয়ে দেন, এখানে যে ফেলটা আসে এই ফেলটা ইল্লা ছাড়া হলে যে আরব দিবে, ইল্লা সহ আসলে সে আরবি দিবে, সহি হয়ে যাবে। আমরা একদিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব লা এবং ইল্লা তথা আদাদ ইস্তিসনা নিয়ে। ক্বাল আল মালিকু, বাদশা বলল, মান রাব্বুকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার প্রতিপালক কে? ক্বাল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানিয়েছেন, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। ক্বাল আল মালিকু, বাদশা বলেছেন, মানিল্লাহ, আল্লাহকে, ইয়া ইব্রাহিমু,
হে ইব্রাহিম, ক্বালা ইব্রাহিম আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি সেই সত্তা যিনি আমাকে জীবিত করেন, আমাকে মৃত্যু দান করেন, জীবিত করেছেন এবং মৃত্যু দান করবেন। আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, যিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন। ক্বালা আল মালিকু, বাদশা বলল, আনা উহয়ী ওয়া উমীতু, আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। দা আল মালিকু রাজুলান ওয়া কাতালাহু, বাদশা একজন লোককে দেখেছে, ডাকার পরে ওয়া কাতালাহু, তাকে হত্যা করে ফেলেছে। ওয়া দা রাজুলান আখর, বাদশা আরেকজন লোককে দেখেছেন, বাদশা আরেকজন লোককে দেখেছেন। ওয়া তারাকাহু, এবং তাকে ছেড়ে দিয়েছে। সে বলে, ওয়াকালা আনা উহয়ী ওয়া উমীতু, আমি জীবন দেই, আমি মৃত্যু দান করি। কাতালতু রাজুলান ওয়া তারাকতু রাজুলান, আমি একজনকে হত্যা করেছি, আবার আরেকজনকে ছেড়ে দিয়েছি। ওয়া কানাল মালিকু বালিদান জিদ্দান, এই বাদশা অনেক বোকা ছিল। বালিদ মানে বোকা, অনেক বোকা ছিল। কাযালিকা কুল্লু মুশরিকিন, আই কাযালিকা কুল্লু মুশরিকিন বালিদান জিদ্দান, তেমনি ভাবে প্রতিটি মুশরিক, প্রত্যেক মুশরিক, প্রত্যেক মুশরিকরা তারা অনেক বোকা। ওয়া আরাদা ইব্রাহিম আই ইউফহিমাল মালিকা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, বাদশাকে বুঝাতে চেয়েছেন। ওয়া ইউফহিমা কওমাহু, তিনি তার জাতিকে বুঝাতে চেয়েছেন। ফাকালা লিল মালিকি, তখন ইব্রাহিম বাদশাকে বলেছেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি সূর্যকে নিয়ে আসেন মিনাল মাশরিক, পূর্ব থেকে, ফাতি বিহা মিনাল মাগরিব, তাহলে তুমি এই সূর্যকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো এখন। ফাতাহাইয়ারাল মালিকু ওয়া সাকাতা, বাদশা কিন্তু হতভম্ব হয়ে গেল। ওয়া সাকাতা, সে চুপ হয়ে গেল। ওয়াজিলাল মালিকু, বাদশা লজ্জিত হয়েছে। ওয়া মা ওয়াজাদা জওয়াবান, সে আর কোনো উত্তর পায়নি। এ হচ্ছে ইবারত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নেই, যেগুলো করা হয় আছে সেগুলো আমি মোটামুটি করে ফেলেছি। এই আখরা আছে, আখরা এটা গায়রে মুনসারিফ, আখরা বা আখির, আখির যেটা আছে সেটা হচ্ছে ইসমে ফাইল থেকে আসে, আর আখরা এটা গায়রে মুনসারিফ, এটা আদল হয়েছে। তা আপনারা জানেন হয়তো, আখরা ইসমে তাবদিল এবং কি বলে ইসমে তাবদিল আদল হয়েছে এবং উজদে ফেল হয়েছে, এই দুই সববের কারণে গায়রে মুনসারিফ থাকে। তো আজকে এ পর্যন্তই, এই তিনটা পাঠ যেটা পড়া হয়েছে শুরু থেকে, রব্বি আল্লাহ, এখানে যে ব্যবহারগুলো বলা হয়েছে, আন্না আল্লাহ রব্বুহু, এরপরে আলা আলামিন, জাআলা, এরপরে ইয়াদউ, এরপরে বলা হয়েছে মা, ঈদের ব্যবহার সহ তরজমা, তরজমাতুন সালিমা as-সাহিহা তাকরাউন থুম্মা আনতুম তাফহামুন ওয়া তাখুযুন আল-ফাহমা মিন হাযিল আলফাজ। হযরত, বলতেছিলাম যে হাল আল্লাযীর ব্যবহার, জি জি, হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন, জমার এবং তাসনিয়ার নুন ইজাফাতের সময় পড়ে যায় না নাকি? এটা তো জমির হয়েছে, এটা জমির হয়েছে, জমির সময় পড়ে যাবে না, এটা জমির হয়েছে, ইসমে জোহর আসলে পড়ে যাবে। আর রাআ ইয়ারা এর মাউজুন বিহি কি, আর রাআ ইয়ারা তালিল যদি একটু বলে দিতেন। কোথায় কোথায় রআ? আপনি কি এই আরবিয়াতুন কথা বলছেন? জি, এই শব্দগুলো ও আগে হ্যাঁ, রআ ইয়ারআ, রআ মূলত রআ ইয়ার। হ্যাঁ, আপনি একটা কায়দা আছে, রআ ইয়ারআ ছিল, রআ রআ ইয়ারআ, এই কায়দাটা, এই যে রআ ইয়ারআ, আপনি যদি পাঞ্জে জ্ঞান একটা কিতাব আছে, অথবা আপনি একটা পাহাড়পুর হুজুর সাহেবের একটা কিতাব আছে আল হাদি ইলা সরফ, অথবা আপনি এই কায়দাটা পাবেন আসরফুল মুয়াসসার ইল উস্তাদ আজিমউদ্দিন সাহেব, আমাদের জামিয়াতুল উস্তাদের একজন উস্তাদ আছে আজিমউদ্দিন সাহেব, ওনার কিতাবেও শেষ দিকে এই সমস্ত কাওয়ায়েদগুলো উল্লেখ আছে। রআ মূলত ইয়ারআ ছিল, একমাত্র রআ শব্দটাই এমন একটা শব্দ যে শব্দটা কায়দার বিপরীত হয়ে আসে। রআ ইয়ারআ, রআ শব্দটাই কায়দার বিপরীত হয়ে আসে, এটা কায়দা ছাড়া হয়ে এটা খেলাফে কিয়াস। রআ মূলত ইয়ারআ ছিল, রআ মূলত ইয়ারআ ছিল, এটা খেলাফে কিয়াস হিসেবে ইয়ারআ ব্যবহার হয়।
আশা করি বুঝতে পেরেছেন। এটার দলিল যেগুলো দিয়েছি আসরফুল মুয়াস্সার, এটার প্রায় 120 পৃষ্ঠার পরে আমি পড়েছি পুরোটা কিতাব, তো এটার মধ্যে ব্যবহারটা পাবেন এবং এর সঠিক কায়দাগুলো দেওয়া আছে। এটা খেলাফে কিয়াস, ইয়ার মূলত ছিল ইয়ারা ব্যবহার হয়। জি। আর হলো উহয়ি এর মাঝি কি? কোথায়? আমি বুঝতে পারিনি শব্দটা। আজকের সবকে যে গেল হুয়া জি। ইউহয়ি ওয়া ইউমিত, যে ইউহয়ির মাঝি কি? হায়া 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 ইউহি, আহইয়া ইউহি, কোথায়? আহ, ওইটা মনে হয় ওয়াইন্না লা তুমিতু আহাদান ওয়ালা তুহি, এটা বুঝাচ্ছেন না? জি। হ্যাঁ, হ্যাঁ, আহইয়া ইউহি, ইহইয়াউন, জীবন্ত করা। আহইয়া ইউহিউ, ইউহি, ইহইয়াউন, আহইয়া হবে। জি। আফআলা রুজুনে, আক্রমা রুজুনে। হুম, জি। আসসালামু আলাইকুম উস্তাদ। জি। আসসালামু আলাইকুম। আল্লাযী খলাকতানি ফাহুয়া ইয়াহদিনি, এখানে নুনটা জানি কি বললেন এই নুনটা? আল্লাযী খলাকতানি, কোথায়? খলাকনি। জি, খলাকানি ফাহুয়া ইয়াহদিনি, এই নুনটা। ওই যে এই খলাকনি ব্যবহারটা বলা যায়, এই খলাকনি অথবা ইয়াহদিন। মূলত এই নুনটা অতিরিক্ত, এই নুনটা অতিরিক্ত। এটা হচ্ছে এই নুনটা আনা হয়ে থাকে এই যে মাফুলে, যেটা মাফুলে যে জমির গুলো কি হয়, যে জমির গুলো মানসুব হয় তথা মাফুলে বিহি, এই মাফুলে বিহির জমির গুলো যখন ফেলের সাথে সংযুক্ত হয়ে আসে, এর মধ্যে শুধু মুতাকাল্লিমের যে সিগাটা রয়েছে, মুতাকাল্লিমের যে জমিটা রয়েছে, এই জমিটা যুক্ত করার জন্য আরবরা নুন বেকায়, এটা নুনে, এটা মুত্তাসিলা, সম্ভবত নুন মুত্তাসিলা এটাকে বলে, শুধু আগের ফেলটার সাথে এই নুনে মুতাকাল্লিমটাকে যুক্ত করে, এছাড়া আলাদা কোনো এটার কোনো অর্থ নাই, আলাদা কোনো সম্পর্ক নেই, শুধু ইত্তেসাল করে, সম্পর্ক জড়িয়ে দিয়ে। না হয় আপনি যখন খলাকা ইয়াখলাকু হয়তো বলা যাবে, খলাকানি খলাকি এটা বলা যাবে, কিন্তু যখন দুই ইয়া হয়ে যাবে, শেষ যখন ইয়াহদি আসছে, হাদা ইয়াহদি, তখন যদি আপনি ইয়া মুতাকাল্লিম যুক্ত করেন, তাহলে আপনি ইয়া মুতাকাল্লিম চেনা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। এই কঠিনতাকে বাঁচানোর জন্য তারা ইয়াটাকে যুক্ত করে থাকে, আলাদা ইয়ার কোনো অর্থ নাই। তো এই ইয়াটা বাকি যে এটা পড়ে মাহফুজের যায়, ভিতরে এই ইয়াটার কোনো নিয়ম আছে পড়ে যাওয়ার? না, এই ইয়াটা না, ইয়াটা কোনো এখানে নিয়ম নেই, এখানে কোনো নিয়ম নেই। বাকি এই ছন্দ মিলানোর জন্য ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে, ছন্দ মিলানোর জন্য। আল্লাযী এখন ইউহয়ী ফাহুয়া ইয়াহদিন। জি। বাক্যের মধ্যে যে ইয়াটা ছিল সেটা আমরা কিভাবে বুঝবো? মানে কোনো আলামত আছে যে এটা এটা এখানে ইয়াটা ছিল? এই যে এখানে নুন আছে না, এই যে নুনটা, এই নুনটা, নুনটা তো ফেলে মুজার শেষ নুনটা আসছে, কোন নুন এটা? এটা দিয়ে আপনি বুঝতে পারবেন। ইয়াসকি, মূলত সাকা ইয়াসকি ছিল, ইয়াসকি না তো জমা হওয়ার কোনো স্রোত নাই এখানে, তো ইয়াসকি না বলার কোনো সম্ভাবনাও নেই, কারণ পুরোটা ওয়াহিদ চলছে, তো এখানে জমা তো হওয়ার সুযোগ নেই। তাহলে নুনটা কোথেকে আসছে? বুঝতে হবে যে এটা নুন মুতাকাল্লিম ছিল। তারা জি, বুঝতে পেরেছেন? শুকরিয়া। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। উস্তাদ, আরেকটা ক্ষেত্রে যেরকম এই যে ইয়াটা যে বিলুপ্ত হয়ে যায়, যেরকম মা উন সফিন মৌসুফ সিফাত, ঠিক আছে, মা উন সফিউন ছিল, আবার মর রাব্বিল আলিফ আল লাম যুক্ত করলে আল মা উস সফিউ, তখন ইয়াটা থেকে যায়। এটার ইয়াটা কি হইতে পারে কায়দাটা? কোনটা? আল মাউ আল মা উস আসফি। সফিউ, হ্যাঁ, কিন্তু এটা তো আর কে কি আলিফ বলেছেন? লাম যুক্ত করবো, আল মা উস সফিউ পরিষ্কার পানি। এখন জি, যদি আলিফ লাম যুক্ত না করি, মা উন সফিন, সফিন হয়ে যায়, সফিন হয়ে যায়। সফিন জি, হয়ে জি, যায়। এটা কি হ্যাঁ, আমি কোনো বুঝতে পেরেছি। ইয়ে আছে কিনা? নাকি এটাও হ্যাঁ, কি আমি বুঝতে পেরেছি, নিয়মের ইসমে বিপরীত মানকুস, কোনো কিছু? এটা হচ্ছে ইসমে মানকুস। ইসমে মানকুসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যদি ইসমে মানকুস কাকে বলে? ইসমে মানকুস বলা হয় শেষে ইয়া যুক্ত হবে, শেষে আল কাদি, যেমন কাদিন, রাইতু কাদিন, রাইতু কাদিন, মাররতু বি কাদিন, এরপরে কি যা কাদিন। এই যে আলিফটা যখন পরে যায়, আলিফটা যখন পরে যায় তিনও অবস্থায়, আলিফটা যখন পরে যায় তখন তিনও অবস্থায় তাকদীরে আরব হয়ে থাকে, যেমন মা উ সফিন হবে, এখানে মূল সফিউন হওয়ার কথা ছিল, কিন্তু যখন আলিফ লাম আসে তখন জি জি। হালতে রফিতে তাকদীরে হয়, হালতে নসিবিতে জয়রি হয়, আর হালতে কাসরিতে তথা যখন কাসরা হয় তখনটা তাকদীরে হয়। শুধু যখন হালতে ফাতহা হবে, হালতে নসবিতে এটা জয়ের হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি আলিফ লাম হয়,
আলিফ লাম ছাড়া হলে তিন অবস্থায় এটা ইয়া হয়ে থাকে, তাকবীর এরাব হয়ে থাকে। যেমন আল মাউ সাফিউ, এখানে ইয়াটা প্রকাশ পেয়েছে এবং তার এরাব প্রকাশ পাবে। যদি আপনি মাউন সাফিন বলতে হবে, কারণ তখন এই যে ইয়াটা ছিল, ইয়াটা পড়ে গিয়েছে, কারণ তাকবীর অবস্থায় তিন অবস্থায় এক হয়ে যায়। আসসালামু আলাইকুম ওস্তাদ, হাইয়াকুমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মনে হয় নাহতে পড়েছিলাম যে ইসমি মানকুসের ইয়াটা জি মুদফ এবং জি সম্ভবত আলিফ লাম হলেই প্রকাশ পায়, অন্যথায় জি মনে জি হয় প্রকাশ পায় না। হ্যাঁ হ্যাঁ, আমি বিষয়টা এটাই কি এরকম বলেছি। না? হ্যাঁ, আমি এটাই বলেছি, আলিফ লাম হলে হালতে নসিবিতে প্রকাশটা পাবে, ফাতাটা প্রকাশ পাবে, বাকি অন্যগুলিতে প্রকাশ পাওয়ার দরকার নাই। আর হালতে কি বলে, আলিফ লাম যখন না হবে তখন তিন অবস্থায় তাকবীর আরব হয়ে যাবে। তো জি যে আরেকটা বিষয়, যে নাকেরের হ্যাঁ পরে জুমলা হলে সেটা মাফসুস সিফাত তারকিব হয়, জি, যেটা শুরুতে নাকেরার পরে জুমলা বলেছিলেন। হলে, জুমলা হ্যাঁ হলে নাকেরার মাফসুস পরে সিফাত। জুমলা হলে মৌসুফ সিফত তারকিব হবে, কারণ নাকেরা তো সে মৌসুফার যোগ্যতা রাখে, আর জুমলা নাকেরা, জুমলার এরা আর হচ্ছে নাকেরা। জি উস্তাদ, আর জি, যদি মারেফা পরে জুমলা হয় তাহলে মারফের পরে জুমলা হয় তখন এটা যদি মারফের পরে জুমলা হয় তখন হাল জুমলা হয়ে যাবে। হয়, জি, তখন হাল হাল হবে হয়ে না। যাবে। আর জি ইসমে জি, মাসুরা সিলা আসলে যেটা দেখাইছিলাম শুরুর যদি দিকে, মারেফার পরে এসে মৌসুলে সালা আসে তাহলে এখানে মৌসুল সিফত এরা হবে। মারেফার পরে যদি জুমলা আসে, ইসম মৌসুল না থাকে তাহলে হাল হবে, আর যদি ইসম মৌসুল থাকে তাহলে সিফত হবে। নাকেরার সিলা পরে, জি সিলা মাউসুলা মিলে কি মারেফার সিফাত হবে? হ্যাঁ জি জি, হ্যাঁ, সিলা মৌসুলা মিলে মারফার সিফত হবে। জি, আশা করি উস্তাদ ওই আপনারা যে বুঝতে জুমলা জুমলা যে পেরেছেন। বাতিল হবে, বাতিল হওয়ার যেটা বলেছিলেন যে জি, নাকেরার পরে একটু মৌসুল আসলে বাতিল হবে, কারণটা জানি কি বলেছিলেন? এটা হচ্ছে মারফার পরে, না নাকেরার পরে, নাকেরার পরে ইসম মৌসুল নাকেরার পরে। আসলে জুমলা বাতিল হয়ে যাবে। জি, নাকেরা পরে ইসম মৌসুল আসলে জুমলা বাতিল হয়ে যাবে, কারণ নাকেরা তো এটা মৌসুফ হওয়ার যোগ্যতা রাখে রাখে কিন্তু পরবর্তীতে যখন আপনি ইসমে মৌসুল আনছেন, ইসমে মৌসুল একটা নাকেরা মারফা, ইসমে মৌসুল একটা মারফা, তো নাকেরা তো হয়েছে, বাকি পরবর্তী যদি নাকেরা আসতো তাহলে আপনি এটাকে সিবত বানানোর যোগ্যতা রাখা, সিবত বানানো যেত। যেহেতু মারফা আসছে, মারফা আসলে হালও বানানো যাচ্ছে না, কারণ হাল হয় নাকেরা। আমরা জানি হালের বৈশিষ্ট্য হচ্ছে হাল নাকেরা হতেই হবে, মারফা হাল হতে পারে না। তো যেহেতু হাল হবে, হাল হতে পারছে না, কারণ মারফা আসছে, আল্লাহ দিয়ে আসছে, আল্লাহ দিয়ে আসার কারণে না হতে পারছে হাল, না হতে পারছে সিফত, সিফত হতে পারছে না কারণ রজুলের নাকেরা এটা মারফা হয়ে গিয়েছে, আবার হাল হতে পারছে না কারণ মারফা হাল হয় না। শুকরান, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। জি, তো আজকে এ পর্যন্তই। ان شاء الله نحن نلتقي في الاسبوع القادم، وانتم تقرؤون ما الذي ذاكرنا في دروسنا وراجعنا في دروسنا. ان شاء الله نحن انا التقي معكم في الاسبوع القادم، وانتم تقرؤون وتذاكرون وتراجعون الدروس التي ما قرانا في اليوم، في هذا اليوم. فجزاكم الله اوفر الجزاء. السلام عليكم ورحمه الله وبركاته. নাহনু নাদউ ইলাইকা ইয়া উস্তাদ। উস্তাদ, উস্তাদ ছোট্ট একটা কথা, আপনার জি, হোমওয়ার্ক গুলো কি আপনার আইডিতে আমরা পাঠাবো নাকি না গ্রুপ ওটা খোলা হবে? না না, এই হোমওয়ার্ক গুলো একটা গ্রুপ আছে, প্র্যাকটিস গ্রুপ, প্রাথমিক প্র্যাকটিস গ্রুপ মনে হয় খোলা হয়েছে, ইনজামাম ভাই বলেছিল, তো ওইটাতে দেওয়ার জন্য বলেছেন। ওটাতে না? জি জি ঠিক আছে। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ নাহনু খাইরাল জাযা। নাদউ আলান ইলাইকা আনা আখুযু ইয়া মিনকুম। উস্তাদ। নাম, শাকারাল্লাহু সালাম আলাইকুম। সালাম আলাইকুম শাকারাল্লাহু উস্তাদ, মিন আলাইকুম। ফাদলিক দাকিকতাইন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরুর দিকে নাম, যে মাদা নাকেরার তুরিদ। পরে, যে উস্তাদ, নাকেরার পরে যে জুমলা হলে মাহসুস সিফাত হয়, তারকিবটা, জি, কিন্তু অর্থের ক্ষেত্রে তো আমরা সিফাতের অর্থটা পাই না উস্তাদ। বিষয়টা ক্লিয়ার করে দিলে হ্যাঁ, ভালো। পাওয়া যাবে না কেন? কোথায়? নাকেরার পরে জুমলা হলে নাকেরার কি পরে বলেছেন? জুমলা হলে মাহসুস সিফাত তারকিব হয়, হ্যাঁ, যেমন রাআইতু রাআইতু রাজুলান, রাজুলান রাআইতু রাজুলান ইয়াদহাকু। ইয়াদহাকু, আমি একজন ব্যক্তিকে দেখেছি যে হাসছে, মানে আনা রাআইতু রাজুলান দাহিকান, আমি হাসনেওয়ালা এক ব্যক্তিকে দেখেছি। রাআইতু রাজুলান দাহিকান, তো এখানে দাহিকান মেনে নেন তাহলে হয়ে যায়, সুন্দর হয়ে যাবে। রাআইতু রাজুলান ইয়াদহাক আই দাহিকান, আমি একজন হাসনেওয়ালা ব্যক্তিকে দেখেছি। এই দাহিকান ইয়াদহাক এটা রজুলার সিফত হয়ে যাবে।
বুঝতে পেরেছেন? না উস্তাদ, শুকরান জাযাকুমুল্লাহ। জি। শাকারাল্লাহু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।